হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে আর গোপালের আশীর্বাদে খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, প্রত্যেক দিনকার মতন আমি আজকেও চলে এলাম একটা ছোট্ট ভ্লগ নিয়ে। তো সারাদিন কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তোমরা সেটা দেখতে থাকো। তো প্লিজ কেউ স্কিপ করো না। তো বন্ধুরা, বাসি নাইটিটা কিন্তু আমি এখন ছেড়ে নেব। তো ছেড়ে এবার কাজে লেগে পড়বো দেখো। আজকে কিন্তু বন্ধুরা আমি আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, বুঝলে তো। কারণ তোমরা দেখতে পাবে ভিডিওতে আমার বর কিন্তু এখনও শুয়েই রয়েছে। তো কাজের লেট হয়ে যাবে দেখে আমি ভাবলাম যে না, বিছানাটা আমি পরেই তাহলে গোছাবো। আগে আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, তাহলে আমার কাজটা কিছুটা এগিয়ে যাবে। ও কিন্তু মেয়েকে নিয়ে শুয়েছিল আর আমি কিন্তু এদিকে আমার কাজগুলোকে আমি এগিয়ে ফেলছিলাম। ঘর দুয়ার মোছা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এলাম বিছনাটা গোছাতে। বর এদিকে উঠেই পড়েছে। বর চলে গেছে স্নান করতে আর মেয়ে ছিল হচ্ছে ভাসুরের কাছে। তো আমি ভাবলাম যে এখনই তাহলে তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিই, কারণ মেয়ে কাঁদলে আর কিন্তু আমি আবার লেট হয়ে যাবে বাসি বিছনাটা তুলতে। তো সেই জন্য যখন দাদাভাই নিয়েছে, তো সেই দেখে আমি আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখো আমার কিন্তু বিছানা তোলাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর প্রায় অনেকক্ষণ বাদেই এলাম তোমাদের কাছে, কাজবাজ সেরে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের কাছে আবার এলাম। দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। আমি কিন্তু এখন আমার জামা কাপড়টা মেলে নিচ্ছিলাম, আর যেগুলো দেখছিলাম শুকিয়ে গেছে সেগুলো এবার ঘরে নিয়ে যাব, সেই জন্য দেখে নিচ্ছিলাম আর কি। তো দেখো আর বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছিল বন্ধুরা আজকে, তোমরা বুঝতেই পারছো। দেখো যে প্রচুর হাওয়া, তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকমই হাওয়া ছিল। আবার রাত্রিরে ঝড়ও উঠেছিল। ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু বন্ধুরা আজকে, বেশ সারাদিনই হাওয়ার মধ্যে ছিল, তার মধ্যে আবার রাত্রিবেলা একটুখানি ঝড় বৃষ্টিও হয়েছে, তো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো। এবার কিন্তু বন্ধুরা আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওদিকে মেয়ে কিন্তু কাঁদছিল, এবার আমি একটু মেয়েকে খাওয়াবো। এবার খাওয়াতে খাওয়াতেই একটা কাণ্ড হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমাকে না জানিয়েই কিন্তু আমার মা ভাই বোন চলে এসেছে হঠাৎ করেই। আমি কিন্তু জানতামও না, আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম যে ওরা হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা এই যে আমার বোন, ওটা মা বসেছিল আর ভাই পাশেই ছিল। আর এই দেখো বন্ধুরা আমি যেহেতু পরোটা আর কাবলি ছোলা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য মা আমার জন্য কিন্তু নিয়ে এসেছিলো। মা করেছিল সকালবেলাতে, আমি যেহেতু জানি আমি ভালোবাসি, তো মা আমার জন্য একটুখানি নিয়ে এসেছিলো। তো সেটা আমি ঝপঝপ এবার খেয়ে নেব। তো বন্ধুরা দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া সেরে এবার বিকেলই মারা কিন্তু বেরিয়ে গেল, আর বেশি লেট করলো না যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু একটুখানি মাদের এগিয়ে দিতে চলে যাচ্ছিলাম। মারা চলে যাচ্ছে দেখে আমার মনটা কিন্তু একটু খারাপও হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যেন আমিও চলে যাই ওদের সাথে। কিন্তু সেটা তো করলে হবে না বলো, আমি শ্বশুরবাড়ি এসেছি, এখন আমাকে এখানেই থাকতে হবে, কিচ্ছু করার নেই, একটা বছর বাপের বাড়ি ছিলাম। তো ওই দেখো বন্ধুরা চলে গেল মা ভাই বোন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধিই রইল, টাটা।